Tripura Info News Update. ত্রিপুরার মুখ্যমন্ত্রী মেনিক সাহা শনিবার বলেছেন, ভোটাররা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে একটি তৃতীয় ইঞ্জিন সরকার গঠনের জন্য প্রস্তুত, যা বিদ্যমান ডাবল ইঞ্জিন সরকারকে আরও সম্প্রসারিত করবে। গ্যান্দেচেরেতে ধালাই ডিস্ট্রিক্টের এক নির্বাচনী সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও রাজ্য উন্নতির পথে এগোচ্ছে এবং একই ধরনের শাসন ব্যবস্থা অ্যাডপ্টেও প্রয়োজন। তিনি জানান, মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতা চাইছে এবং সব শ্রেণীর মানুষের জন্য কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় সূত্রে জানা গেছে, ওই কর্মসূচিতে প্রায় 710 জন ভোটার ভ্যারেটিয়া জেনেটা প্রার্থীতে যোগ দেন। কাউন্সিলে দুর্বল শাসনের অভিযোগ তুলে সাহা বলেন, ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং স্বচ্ছতা ও উন্নয়ন নিশ্চিত করতে বিকল্পের দাবি উঠেছে। তিনি দাবি করেন, কেন্দ্র, রাজ্য ও কাউন্সিল এই 3 স্তরে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে 28টি আসনেই বিজেপি প্রার্থীদের সমর্থন করার দিকে ভোটাররা ঝুঁকছেন। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি এক আঞ্চলিক রাজনৈতিক দলকে বিঘ্ন সৃষ্টিকারী রাজনীতির অভিযোগে অভিযুক্ত করেন এবং ভয় দেখানো ও হিংসার ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের পদ্ধতি মানুষ মেনে নেবে না। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন। त्रिपुरा में जो सड़क बना है, मुख्यतः जो नेशनल हाईवे बना है, वो सारा का सारा नेशनल हाईवे पहाड़ी क्षेत्र में है। हमारे ट्राइबल भाइयों के क्षेत्र में नेशनल हाईवे बना है। कनेक्टिविटी जो पहले नहीं था, वो कनेक्टिविटी बढ़ा है। आज आपके जमीन का रेट दुगुना तिगुना हो गया है, ये नेशनल हाईवे के कारण। पहले त्रिपुरा में, आसाम में, मेघालय में, मिजोरम में कहीं भी प्रधानमंत्री को देखने को नहीं मिलता था। डॉक्टर मनमोहन सिंह को हम देख नहीं पाते थे, मगर आज 70 से भी अधिक बार नरेंद्र मोदी नॉर्थ ईस्ट आए हैं और नॉर्थ ईस्ट के डेवलपमेंट के बारे में चिंता कर रहे हैं। आप लोग विश्वास रखिए, महारानीपुर से बिलो जमातियां जीतेंगे, आपको डेवलपमेंट मिलेगा। मुझे केंद्र सरकार ने भेजा है केवल ये कह के कि सम्मिलित तुम जाओ और बताओ कि ये मोदी सरकार का प्रतिज्ञा है ट्रिपल इंजन का सरकार। जब केंद्र में हमारा सरकार, जब राज्य में हमारा सरकार है, तो ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल में हमारा सरकार आने से सारा डेवलपमेंट आके ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल में पहुंचेगा और एक बहुत बड़ा एडमिनिस्ट्रेटिव रिफॉर्म हमारा मुख्यमंत्री ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल में लेकर आएंगे। मुझे सिर्फ इतना ही कहना था। मैं आप सबसे हाथ जोड़ के निवेदन करता हूं, सब कुछ भूल जाना, 2 बातें याद रखना। भारतीय जनता पार्टी वायलेंस में विश्वास नहीं रखती। हम वायलेंस में विश्वास नहीं रखते हैं। वायलेंस से कोई सॉल्यूशन नहीं होता है, प्यार से सॉल्यूशन होता है, विकास से सॉल्यूशन होता है। इसलिए हम विकास करेंगे और प्यार करेंगे और उससे आगे बढ़ेंगे। और दूसरा, 12 तारीख को जहां पर कमल का निशान है, उस पे वोट देकर बिलो जमातिया को यहां से टीटीएडीसी का मेंबर बना के 11 महारानीपुर से भेजना है। इतना ही कह के मैं अपने बाणी को দরকার নেই। মানিক স্যার এখানে যাবে ভোট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, আমার কাছে যাওয়ার দরকার নেই। আরে মুখ্যমন্ত্রী এখানে ত্রিপুরা রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে এসসি মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে এসটি মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছে। মুখ্যমন্ত্রী তো সবার, মুখ্যমন্ত্রী আলাদা করে কারোর হয় না। কাজেই অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা যায়। আরেকটা বিষয় আমার অদ্ভুত লাগে শুনতে, যে কি এডিসির নাকি আমরা নগর পঞ্চায়েত করে আমরা এডিসির অংশ নিয়ে যাই। আমি আপনাদের কাছে আমি দৃঢ়তার সাথে বলছি যে এডিসির একটা অংশ, 1 ইঞ্চি জমিও আমাদের নগর পঞ্চায়েতে যাবে না। ইচ্ছা করে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কাজটা করছে বন্ধুগণ। এগুলো আমরা করব না কোনোদিন। পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত 3টা পঞ্চায়েত নিয়ে আমরা নগর পঞ্চায়েত, কারণ কোন অফিসারের সাধ্য আছে যে এডিসির কোনো অংশ নিয়ে একটা পঞ্চায়েত করবে? বিভ্রান্ত করার যা যা দরকার সেই সব কাজ করছে বন্ধুগণ। আমরা এর মধ্যে আমরা দেখেছেন যে কিছুদিন আগে এই ত্রিপুরার মধ্যে সিভিল সোসাইটির নামে এখানে দাঙ্গা বাজানোর চেষ্টা করা হয়েছিল। আমরা এগুলো দেখেছি, গন্ডা তুইসাতে হয়েছে। আগরতলার মধ্যে সেই পার্টিরই একজন এমএলএ, তার নেতৃত্বে সেটা করেছিল। ভেবেছিল পুলিশ লাঠিচার্জ করবে বা তাদেরকে উঠিয়ে দেবে,
আর আগের থেকেই প্ল্যান তৈরি যে কি সুরমার মধ্যে, সে শান্তির বাজার সুরমা, সেখানের মধ্যে একটা মানে এই রায়টের ব্যবস্থা করবে। এবং যখন দেখলো যে পুলিশ কিছু করছে না, তো 2টোর সময় ওনারা উঠিয়ে দিলেন। এই যে অবস্থা, কিন্তু পরবর্তী সময়ে সুরমার মধ্যে আপনারা সবাই জানেন, সেখানে আমাদের গরিব ভাই বোন যারা আছেন, সেখানে বাঙালিও ছিল, সেখানে জনজাতিও ছিল, তাদের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি সেখানে গেছি, গন্ডাতের সাথে আমি গিয়েছি, সেখানে গিয়ে 3 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করেছি। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, আপনারা সতর্ক থাকবেন। এগুলো দাঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে আপনারা দেখছেন ভারতবর্ষে খালি দাঙ্গা দাঙ্গা হতো কিনা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর কোনো দাঙ্গা আছে? কোথাও দাঙ্গা নেই। ত্রিপুরাতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এখানে দাঙ্গা আমরা হতে দেব না। আর এডিসিতে যখন ভারতীয় জনতা পার্টির সরকার হবে, দাঙ্গা তো দূরের কথা, খালি ডেভেলপমেন্ট 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 ছাড়া কোনো কথা হবে না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির তার যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখানের যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটা বেটার হোক, সেটা আমরা চাই। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের পার্টিগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, আমাদের পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছেন তাদের বাড়ি ঘরে আক্রমণ করে। আমরা এই ধরনের রাজনীতি আমরা করি না। আপনারা দেখেছেন আমরা সত্যিকারের অর্থে মানুষকে সম্মান দিতে জানি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যাকে কি বলা হতো যে আধুনিক ত্রিপুরার রূপকার, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার নামে সিঙ্গার বিল ছিল। উনার সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেখানে সিঙ্গার বিল এয়ারপোর্ট ছিল, সেটাকে এর আগে তো কমিউনিস্টরা রাজত্ব করেছে, কংগ্রেসরাও করেছে, অনেক লোকাল পার্টি ছিল, কেউ তো করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং বিজেপি পার্টি এসে উনার নামে উৎসর্গ করে আজকে আগরতলা এয়ারপোর্টকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে করেছে। আকামানচমনির সামনে একটা ছোট আইল্যান্ড আপনারা দেখেছেন, 0 মাইল ফলক, সেখান থেকে শুরু হতো যে কোন জায়গার থেকে এখানে আজকে তেলিয়ামুড়া কত মাইল কত কিলোমিটার, তখন মাইল হতো। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই মাইল ফলক মাটির নিচে চলে গেছিল, সেটাকে উঠিয়ে আমি সেখানের মধ্যে মাননীয় আমাদের এই যে আগে যে আমরা সবসময় যাকে আমরা সম্মান দিতাম, আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে বসিয়েছি। শুধু তাই না, আগরতলা এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যদি দেখেন, সেখানে এস.ডি. বর্মনের নাম, এক রাজ পরিবারের একজন ফ্যামিলির ব্যক্তি, এত বড় সুরকার, এত বড় গায়ক আমরা তো শুনিনি কোনোদিন, কবে আসবে আমরা জানা নেই, তার যে মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সহজ সরল এই যে জনজাতি ভাই বোনেরা আছেন, অফিসে গেলে অনেক সময় সমস্যা হয়। আমরা কি করলাম, এবার ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে বিভিন্ন যে স্কিম আছে, আমাদের সেন্ট্রালের স্কিম আছে, আমাদের স্টেটের যে স্কিমগুলি আছে, সেইগুলো অফিসাররা, একজন পার্টিকুলার একজন অফিসার খালি সমস্ত স্কিমগুলো দেখার জন্য আমরা সেখানে তাদেরকে নিযুক্ত দিয়েছি। বন্ধুগণ, সমাজপতিরা সমাজের জন্য কাজ করে, সেই সমাজপতিদের আমাদের সরকার আসার পর, এর আগে তো অনেক সরকার ছিল, এডিসির মধ্যে অনেক ছিল, সেখানে আজকে আমাদের সরকার 2018-তে আসার পর সমাজপতিদের আমরা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি। 2000 টাকা করে দেওয়া হতো, এবার আমরা ক্যাবিনেটের ডিসিশনে এসে আমরা 5000 টাকা করেছি। কেপিং ছিল, কেপিংগুলো আমরা সরিয়ে দিয়েছি, কারণ অনেক সময় অনেক সমাজপতি অনেক সময় তারা চাকরি করে বা পেনশন পান, সেই জিনিসটা আমরা উঠিয়ে দেওয়াতে আজকে 19টা জনজাতি গোষ্ঠী সেখানে 5000 টাকা করে পাবে, সেটা আমরা ডিসিশন দিয়েছি। শুধু তাই নয়, আমি চিফ সেক্রেটারি To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.